শয়তানের ওয়াসওয়াসা হতেই পারি, এটা মানুষ হিসেবে হতে পারে, হয় না? হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন না? জান্নাতের ভিতরে গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন, তাও খেয়েছিলেন কিনা? শয়তানের ওয়াসওয়াসায়। কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, যে এই দোয়া পড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই তোমাকে কি করব? ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আপনি আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইভাবে কাকতে মিনতি করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ক্ষমা করে না? ক্ষমা করে, অবশ্যই করে। হযরত আদম আলাইহিস সালামকে করেছেন, আমাদেরও করবেন। তো মানুষ হিসেবে আমরা শয়তানের ওয়াসওয়াসায় ভুল করতেই পারি, কিন্তু আমরা এমন ভুল করি না যে ভুলের কোনো সংশোধন নেই। কথা বলেন, ঠিক কি না?